শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি সবথেকে বেশি আলোচনায়। এবারের জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকার কারণে এরই মধ্যে দলটিকে নিষিদ্ধের দাবি করে আসছে বিভিন্ন মহল থেকে। তবে আইনগতভাবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলে না হওয়ায় থাকছে নানা প্রশ্ন। তবে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা তা স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করেছে আওয়ামী লীগ সরকার। গত ১.৫ দশকের বেশি সময় ধরে ক্ষমতা দখল করে থাকা শেখ হাসিনা পালিয়েছে জনরোষে। এরপর ইতিহাসের সবথেকে খারাপ সময় পার করছে দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ। আগামী নির্বাচনে অংশ নেওয়া নিয়েও সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। এবারে কোটা বিরোধী আন্দোলন শুরুতে শান্তিপূর্ণ থাকলেও পুলিশের নির্বিচারে গুলি ও হত্যার কারণে পরিণত হয় এক দফা দাবিতে। সবশেষ ক্ষমতার মসনদ ছেড়ে পালিয়ে গেলেও রক্তে রঞ্জিত করে যায় রাজপথ। হাজারো মায়ের বুক খালি হয় পুলিশের নির্মম গুলিতে, যার প্রধান নির্দেশদাতা শেখ হাসিনা। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করার গুঞ্জন থাকলেও দলটি ফিরতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার তার নিজস্ব ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এই বার্তা দেন তিনি। ফেসবুক পোস্টে প্রেস সচিব উল্লেখ করেন, গণহত্যা সমর্থনকারী আওয়ামী লীগের সমর্থকরা ভ্রান্তিতে আছেন যে দেশ নির্বাচনের দিকে গেলে তারা রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে পারবেন, কিন্তু মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার না করলে এবং খুন ও গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের নির্মূল না করা পর্যন্ত এটি সম্ভব না। পাশাপাশি ২০০৯ সাল থেকে ২০২৪ সালের মধ্যে সংঘটিত হত্যাকাণ্ড, মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত আওয়ামী লীগের সদস্য এবং এর সহযোগীদেরও বিচার হতে হবে। সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন বিদেশি কূটনৈতিক এবং কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে জানিয়ে তিনি আরও লিখেছেন, তারা খুব কমই সমঝোতার বিষয়ে আহ্বান জানিয়েছেন। তারাও বুঝতে পেরেছেন অপরাধী যদি তাদের অপরাধ স্বীকার না করে তাহলে কিভাবে সমঝোতার আহ্বান জানানো যায়। বরং তারা সংস্কার এবং দেশের প্রতিষ্ঠানগুলোকে ঠিক করার বিষয়ে বেশি সমর্থন জানিয়েছেন। বছর বছর আওয়ামী লীগের সমর্থকরা ১৯৭৪ সালের দুর্ভিক্ষ, রক্ষী বাহিনীর হত্যাকাণ্ড এবং শেখ মুজিবের একদলীয় শাসনের স্মৃতি মুছে ফেলতে চেষ্টা চালিয়ে গেছে বলেও স্ট্যাটাসে অভিযোগ করেন শফিকুল আলম। এ বিষয়ে তিনি আরও বলেন, বর্তমান প্রজন্ম এবার জেগে উঠেছে এবং তারা স্বৈর শাসনের প্রতিটি মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সজাগ রয়েছে। তাদের প্রচেষ্টা প্রতিদিন পুরনো স্মৃতিকে সতেজ করছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।